আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আমি কথা নাহিয়ান। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। জাপানের সাথে 6টি সমঝোতার স্মারক সই করেছে বাংলাদেশ। টোকিও স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই সমঝোতার স্মারক সই হয়। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার দেয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে এই সংকটের চূড়ান্ত সমাধান বলে অভিমত ব্যক্ত করেন দুই নেতা। আর সমঝোতার আওতায় ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে $1.063 বিলিয়ন দেবে টোকিও। বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে $418 মিলিয়ন দেবে জাপান। এছাড়া জয়দেবপুর ঈশ্বরদীকে ডুয়েল গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য $641 মিলিয়ন এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও $4.2 মিলিয়ন ঋণ দেবে। প্রধান উপদেষ্টা 4 দিনের জাপান সফর শেষে আগামীকাল ঢাকায় ফেরার কথা রয়েছে। নির্বাচনের জন্য বেশিরভাগ দল দাবি জানালেও শুধু বিএনপিকেই দোষারোপ করা হচ্ছে কেন, এমন প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র নেতারা। প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তারা বলেছেন, শুধু অন্তর্বর্তী সরকারই নির্বাচন চায় না, ডিসেম্বরের মধ্যে ভোটের রোড ম্যাপ ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে এসব বলেন দলটির সিনিয়র নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শুক্রবার বিএনপি নেতাকর্মীদের ঢল নামে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমালোচনা করেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের। ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। ইউনূস, ডাক্তার ইউনূস, উনি নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। আর নির্বাচন যদি করতে না চান সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। শহীদ জিয়ার 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন বিএনপি নেতারা। তাদের বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত 16 বছর যাবৎ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমাদের শপথ হোক শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীক ছিল সেরকম দল সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। বিচার ও সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারা বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরও 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবির আহমেদের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি যেন রাজধানীবাসীর জন্য বয়ে এনেছে ভোগান্তি। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, পথচারী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ। যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। কালকে বৃষ্টির কারণে এমন অবস্থা হয়েছে যে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। বৃষ্টির জন্য এপারে যেতে পারতেছি না, দাঁড়ানো রয়েছে এদিকে, পার হবো, এপারে যাবো, ওই পারে গিয়ে বাসায় যাব। বৃষ্টির জন্য খেপ মারতে পারি না, জাম বাইজা থাকে, এই বাইজা থাকে সকল সময়। গরিব মানুষ কি খামো আনে। জলাবদ্ধতায় আসন্ন ঈদে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও।
কোরবানি ঈদের একটা বাজার শুক্রবার দিন মানুষের মার্কেটে লাখ লাখ টাকা বেচে কিনে হবে, কিন্তু এই পানির লাগে কিচ্ছু হইতেছে না। কালকে খুলতে পারিনি, আজকেও বন্ধ। গতকালকে বন্ধ ছিল, আজকে বন্ধ। এখন কালকে কি হয় আল্লাহ ভালো জানে। বৃষ্টি আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এই বৃষ্টিপাত ১ জুনের পর ধীরে ধীরে কমে আসবে। বিপদ কেটে গেছে অনেকটা, এখন শুধু আমরা বৃষ্টিটা দেখবো আর সামান্য একটু বাতাস পেতে পারি। তবে ধীরে ধীরে আমাদের যে আবহাওয়ার অনুকূল যে অবস্থাটা সেটা ধীরে ধীরে তৈরি হতে একটু সময় লাগতে পারে, 1 থেকে 2 দিন আরও লাগতে পারে। গত ২৪ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯৬ মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের মাইজদিকোটে ১৮৫ মিলিমিটার। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ৬ জেলায় বন্যা পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে নদ নদীর পানি বিপদ সীমার ওপরে থাকায় পানিবন্দী উপকূলের লাখো মানুষ। ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পটুয়াখালীতে বেশিরভাগ নদ নদীর পানি বিপদ সীমার ওপরে। প্লাবিত চরাঞ্চলের অসংখ্য মানুষ। ভোলা সদর, তজুমুদ্দিন, মনপুরা সহ বিভিন্ন উপজেলায় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। এদিকে ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। বৈরী আবহাওয়ায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত এবং সব নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নিম্নচাপের কারণে ৫ থেকে ৬ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। কোরবানির ঈদ ঘিরে বাড়েনি দাম। মশলার বাজারে বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। সবজির বাজার স্থিতিশীল থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বাড়তি কাঁচা মরিচের দাম। সবজির কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে কাঁচামরিচ। মেজবা হাসানের রিপোর্ট। কোরবানির ঈদ এলেই বেড়ে যায় মশলার দাম। তবে এবার ঈদে মশলার দাম অনেকটাই স্থিতিশীল, যেমনটা বলছেন বিক্রেতারা। রমজানের ঈদ, কুরবানি ঈদ থেকে শুরু করে এ পর্যন্ত মশলার দাম কতটা কমা করছে? কমও নয়, বাড়াও নয়, হালকা একটু গোলমরিচের দাম বাড়ছে, আর নয় সব একটু চাপের দিকে আছে, বাড়তি নাই কোন। এলাচ আপনার রমজান ঈদও আপনার ছিল, মালটা ছিল ৫,৫০০ টাকা, এখন আর ১-২০০ টাকা কমছে। আগে যেরকম রাজনীতি দল আছে এটা সিন্ডিকেট করতো, এখন ওই সিন্ডিকেটটা নাই। এখন ওই সিন্ডিকেট নাই, এখন আমদামি হইতে আছে, যেভাবে আসতে আছে ওইভাবে বিক্রি করতে আছে, এখন আর ওরকম বাড়ে নেই। ক্রেতারা বলছেন বাজারে দামের খুব একটা হেরফের না হলেও কাটছাট করতে হয়েছে বাজারের তালিকা। সবজিতে ২০ টাকা ৩০ টাকা কেজিতে বাড়তি বর্তমানে, কিছুদিন আগেও কম ছিল, এখন একটু বেশি আর কি। মাঝে একটু কম ছিল, কিন্তু এখন তো আবার একটু বেশি। চাপ তো বেশি, কারণ ধরেন আগে যে বাজার খরচ হতো এখন তার চেয়ে অনেক বেশি হয়, অলমোস্ট ডাবল হচ্ছে। বৈরী আবহাওয়ার তেমন প্রভাব পড়েনি সবজির বাজারে। বেড়েছে কাঁচামরিচের দাম, ওঠানামার মধ্যে রয়েছে মুরগি ও ডিমের দাম। মাছের দাম কিছুটা বাড়তি। মাছের বাজারটা একটু বেশি। ব্রয়লার ১৬০ থেকে ৭০ টাকা। ৭০ টাকা। বৃষ্টি দেখছেন 2 দিনে, বৃষ্টিতে মরিচ উঠাইতে পারে নাই। তবে এমন আবহাওয়ায় কৃষি জমি ক্ষতিগ্রস্ত ও সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম কিছুটা বাড়ার শঙ্কা করছেন ক্রেতা বিক্রেতারা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভি দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।